হাই গুড ইভিনিং। আমরা 5-6 বন্ধু মিলে চললাম এনজিপি। এখন রিক্সা যাচ্ছে কাটোয়াতে, পরেরটা ট্রেনে উঠে পড়লাম। স্টেশন যাচ্ছি, তাই তো? ইয়েস, এখন আমরা স্টেশনে বসে যাচ্ছি। এই তো সেই নারায়ণ কাকার ইচ্ছা, সেই নারায়ণ কাকা। এই যে আমাদের সবথেকে বড় শপিং মল। একদম নতুন একটা ট্রাভেল সিরিজের প্রথম ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এখন রিক্সাতে যাচ্ছি স্টেশন। মোট সহযাত্রীর সংখ্যা 6। রিক্সাতে যাচ্ছি 2 জন, আর 3 জন আসছে নিজেদের মতো করে। বাকি থাকলো একজন, উনি আসছেন ত্রিপুরা রাজধানী আগরতলা থেকে। সে আমাদের সাথে যোগ দেবে নিউ জলপাইগুড়ি স্টেশনে। আমরা মোট 5 জন কাটোয়া স্টেশন থেকে আপ তিস্তা তোরসা এক্সপ্রেস ধরব। আমাদের টিকিট আছে 3rd এসিতে আপ টু এনজিপি। আমাদের আজকের জার্নিটা বেশ কষ্টকর এবং অ্যাডভেঞ্চারাস, দুরকমই হতে চলেছে। তার কারণটা হলো তিস্তা তোরসা এক্সপ্রেস এনজিপি পৌঁছবে রাত্রি 2টোর মধ্যে। দেন আমাদের প্ল্যানিং শিলিগুড়ি থেকে বাইক রেন্ট করে ডুয়ার্স এবং পাহাড়ে 2 দিন বাইকে নিজেদের মতো ঘুরে বেড়ানো। এবার কষ্টটা হলো তিস্তা তোরসা এক্সপ্রেস এনজেপিতে পৌঁছাবে রাত্রি 2টো, আর আমরা বাইক হাতে পাবো সব কিছু ফর্মালিটি কমপ্লিট করে সকাল 8টা। মাঝের এই 6 ঘন্টার অপেক্ষাটা খুবই বিরক্তিকর। ট্রেনে রাত্রে ঘুমও হবে না। বাইক হাতে পাওয়ার পর আমাদের পরবর্তী গন্তব্য গাজলডোবা, লাটাগুড়ি হয়ে চালসা, দেন ডুয়ার্সের কয়েকটা স্পট দেখার পরে আগামীকাল রাত্রিবাস চালসা ইউথ হোস্টেলে। তো প্রচুর এক্সাইটমেন্টও হচ্ছে। আপাতত তিস্তা তোরসা এক্সপ্রেসে সিট দখল করতে হবে। চলো। কাটোয়া লেখাটা কই? আপ 13,141 তিস্তা তোরসা এক্সপ্রেসের কাটোয়াতে বর্তমানে অ্যাজ অন 17 অক্টোবর 2025 হলো 17:55 আওয়ার্স, মানে বিকাল 5:52 এ অ্যারাইভাল, এবং 17:57 আওয়ার্স মানে বিকাল 5:57 ডিপার্চার। আমাদের টিকিট আছে 3rd এসিতে B3 কম্পার্টমেন্টে। আমাদের কাটোয়া স্টেশন থেকে এনজেপিতে যাওয়ার 2টো প্রধান ট্রেন হলো তিস্তা তোরসা এক্সপ্রেস এবং কামরূপ এক্সপ্রেস। 2টো ট্রেনেই টিকিট অলওয়েজ ওয়েটিং লিস্ট। টিকিট পাওয়াই দুঃসাধ্য ব্যাপার। যাই হোক, আজ ট্রেন রাইট টাইমেই আছে, স্টেশনে ঢুকেও গেছে। ট্রেনে ওঠা যাক। তবে এই ট্রেনের ইলেকট্রিক ইঞ্জিনের কি নাম আর হর্স পাওয়ারই বা কত তা আমি জানি না। আমাদের সিট হচ্ছে B3-তে। চলো, ওকে। আটকে যাচ্ছে তো। আমরা ট্রেনে উঠে গেলাম। কম্পার্টমেন্ট আপাতত বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। শিয়ালদা থেকে কাটোয়া আসতে আর কতটা এবার নোংরা হবে। তবে পুরনো কম্পার্টমেন্ট। আমাদের রাত্রেকার খাবার আমরা বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছি। মেনু রুটি আর চিকেন কষা। এখন টাইম হচ্ছে সন্ধ্যা 5:59। ট্রেন ছেড়ে দিয়েছে। হ্যাপি জার্নি। কিচ্ছু হবে না রে, জানিস না। এটা হচ্ছে আলুর দম। এসি আর নন এসির মধ্যে অনেক পার্থক্য আছে। এখন ঘড়িতে সময় ভোর 3:45। ট্রেন ঢুকে গেছে একদম রাইট টাইমে। এই মুহূর্তে আমরা সবাই এনজিবি স্টেশনের এক্সিকিউটিভ লাউঞ্জে আমাদের 6 নম্বর সহযাত্রীর অপেক্ষায়। সে আসছে আগরতলা থেকে। 4:30-এর মধ্যে এনজিবিতে পৌঁছে যাবে। আর আমাদের বাইক হাতে পেতেও অনেক দেরি। এখানে বসে থাকাটাই সবচেয়ে ভালো উপায় বলে মনে হলো। 5টার পর এখান থেকে সবাই মিলে রওনা দেব শিলিগুড়ির দিকে। এক্সিকিউটিভ লাউঞ্জের ভাড়া 52 টাকা পার আওয়ার পার হেড।
এখন ঘড়িতে 5:15। আমরা সবাই এনজেপি স্টেশন থেকে রওনা দিলাম গন্তব্য শিলিগুড়ি বাইক রেন্টাল জোন। এনজেপি স্টেশনের বাইরে থেকে টোটো রিজার্ভ করে আমরা যাব। তাহলে আমরা এখন বাইক রেন্ট জোনে চলে এসেছি শিলিগুড়ি। এখান থেকে আমরা হিমালয় 950 ভাড়া নেবো, যেটা এখনো বেরোয়নি। আমার দলবল হিমালয়ের পিছনে আগুন লাগাইতে হবে না, তার জন্য মনে বলছে তো। বেশ আপাতত সব মিটিপিটি কমপ্লিট মাত্র। শিলিগুড়ি শহরে বাইক রেন্ট করার বেশ কয়েকটা জায়গা আছে এবং রেটও মোটামুটি 19-20। আমরা মোট 3টি রয়্যাল এনফিল্ড রেন্ট করেছিলাম। আমাদের 1100 করে পার বাইক পার ডে পড়েছে এবং 3টি বাইকের মোট 4200 টাকা সিকিউরিটি ডিপোজিট লেগেছে এবং এই সিকিউরিটি ডিপোজিটটা বাইক হ্যান্ডওভার করার সময় ফেরত পেয়ে যাব। বাইকের পেট্রোল নিজেদের। প্রতিটা বাইকের ভিডিও করে রাখা জরুরি, কারণ যে অবস্থায় নিয়ে যাচ্ছি সেইভাবেই ফেরত দিতে হবে। কোনো রকম যান্ত্রিক গোলযোগ ছাড়া যে কোনো খরচ, যেমন পাংচার নিজের বা কোনো কিছু অ্যাক্সেসরিজ ভেঙে গেলে তার খরচ সিকিউরিটি ডিপোজিট থেকে কেটে নেওয়া হবে। ভিডিও করে রাখছি যাতে এখন যদি কোনো কিছু ভাঙা বা নড়বড়ে থাকে প্রয়োজন পড়লে যেন দেখাতে পারি। ঘড়িতে সময় এখন সকাল 6:43। এই যে আমরা দাঁড়িয়ে আছি, এটা কোথায় দাঁড়িয়ে আছি আমরা জানো? হাই বল কোথায় দাঁড়িয়েছি? ওরা তুই বল। এই যে আমাদের সব বাইক দাঁড়িয়ে আছে, এবার চা খাবো আমরা। এই যে আরেকটা গাড়ি, আমাদের টোটাল 3টে গাড়ি। আমাদের এখানে চিকেন স্যান্ডউইচ তৈরি হচ্ছে। চিকেন স্যান্ডউইচ তৈরি হচ্ছে। চিকেন স্যান্ডউইচ তৈরি হচ্ছে। এই বলটা বসে আছে, প্যাটিটা বের করে দিয়েছে। প্যাটিটা আগে খেয়ে নিয়ে লাস্টে পাউরুটি আমরা লাস্টে খাবো, দিয়ে জল খাবো। এটা হচ্ছে আমবাড়ি ক্যানেল রোড, মানে আমরা এটা দিয়ে যাবো গাজলডোবা। গাজলডোবা ভিউ পয়েন্টে দাঁড়াবো। ফটকিয়া মোড়ে দাঁড়িয়েছি আমরা, ফটকিয়া মোড়। হ্যাঁ আমি একটা বেঁধেছি কিন্তু। এই জায়গাটা অদ্ভুত করেছে। এলাম চলে এলাম। এই যে ঘন জঙ্গলে আমরা দাঁড়িয়ে আছি। আমরা এখন দাঁড়িয়ে আছি গরুমারা জঙ্গলের মধ্যে। ঘড়িতে সময় এখন সকাল 10টা পার। এত সবুজের মাঝে দাঁড়িয়ে এতটা জার্নি করার ক্লান্তিটা নিমেষে উধাও, সাথে চোখেরও আরাম আর বিশুদ্ধ অক্সিজেন। দু একটা গাড়ি যাওয়ার আওয়াজ ছাড়া শুধু নানা রকম পাখি আর পোকার ডাক। এখন দিনের বেলা যানবাহন চলাচল বেশি, তাই কোনো বন্যপ্রাণী দেখতে পাওয়ার সম্ভাবনা কম। তবে রাত্রিবেলা এখানে হাতি, বাইসন, হরিণ দেখতে পাওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং প্রায় শোনাই যায়। রাত্রিবেলা কিছুটা রিস্কও বেশি। ফল খাবে না মাস্টার? অ্যাপেলটা মাস্টার, অ্যাপেলটা ফলাহার করবে তো? নিচেটা ইয়েটা ছোটটা তো, ওপরে ওপরে। অবশেষে বেলা 11:15 নাগাদ পৌঁছে গেলাম আমাদের আজকের আস্তানা চালসা ইউথ হোস্টেলে। এখানে আমাদের 2টি রুম বুক করা আছে। এটার এক্স্যাক্ট লোকেশন চালসা টিয়াবন। এটি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যুব কল্যাণ দপ্তরের দ্বারা পরিচালিত যুব আবাস। শুধুমাত্র অনলাইনেই এই বুকিং করতে হয় ও অ্যাডভান্স পেমেন্ট করে দিতে হয়। রেট কম্পারেটিভলি অনেকটাই কম। বোর্ডিং করার সময় বুকিং স্লিপ এবং প্রত্যেকের ফটো আইডেন্টিটি কার্ড প্রয়োজন হবে।
চালসা ইউথ হোস্টেলে এইবারেরটা আমার সেকেন্ড টাইম স্টে। ভিউ তো চরম নেই। এসি তো চালিয়ে দাও, এসি তো চালিয়ে দাও। ঘরের ভেতরে ঠান্ডা বাবু। হ্যাঁ হ্যাঁ, একটা ঘরে সব জলবায়ু করে শোবো গো। বাহ, বারান্দাটা হেবে আছে, খোলো গো খোলো গো, বারান্দাটা খোলো গো। এমসিবিটা তো কি তোলা আছে? ও নিচে থেকে সুইচ দেবে তবে হবে। ওই তো অন আছে তো, রিমোট লাগবে এবার। এটা খোলো গো, এটা ভিডিওটা তুলবো। বাহ, না জঙ্গলের ভিউটা কিন্তু ভালো আছে। আমরা চেক ইন করে 1 ঘন্টা মতো রেস্ট নিয়ে এখন বার হচ্ছি। বাইক নিয়ে চারিদিকটা এক্সপ্লোর করব, সাথে চা বাগানের ভিতর ছবি তুলব। চালসা ইউথ হোস্টেল পার্সোনালি আমার খুব ভালো লাগে। একদম নিরিবিলি লোকেশন, আবার বাজারও 3 কিলোমিটারের মধ্যেই। এই ইউথ হোস্টেলটা গরুমারা ন্যাশনাল পার্কের মধ্যেই অবস্থিত। তবে এখানে সব কিছু সেলফ সার্ভিস, কোনো রুম সার্ভিস নেই। চা, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার অর্ডার করো, দেন ইনহাউস রেস্টুরেন্টে বসে খাও বা রুমে নিয়ে এসো নিজে। খাওয়ার জলের জন্য অ্যাকোয়াগার্ড ইনস্টল করা আছে, নিজে যাও বোতলে ভরানো। Guys, we are moving forward to Laliguras. Hi. Camera পেছনে পুচিদা। দেখি মুখটা দেখি। এত ভালো লাগছে না, দেখ কিছু কিছু ইয়ে নিতে ইচ্ছে করছে না। তোমাকে একবার করে দিই। ইউথ হোস্টেলটা নিয়েছো? এটা একটা সুবিধা পাবো, তুমি একটু ধরলেই পুরোটা পেয়ে যাবে, একটু ধরলে পুরোটাই চলে আসবে। না, আরে আমি জিরো করতে মনে নাই। এখান থেকে জিরো করবো। আমরা এখন আছি গরুমারা অভয়ারণ্যের মধ্যে। এই রাস্তাটার সামনে গিয়ে মিশছে চালসা মোড়ে ঋষি রোডের সাথে, আর উল্টো দিকে গেলে যাচ্ছে লাটাগুড়ি মূর্তি। চারিদিক সবুজ হয়ে আছে। যতবারই ডুয়ার্স আসি না কেন নতুন ফিলিং। আর কমপ্লিট ডুয়ার্সকে এক্সপ্লোর করতে গেলে 4 থেকে 6 বার আসতেই হবে। আমার মনে হয় তাতেও কম পড়বে। আমার নিজেরই 3rd টাইম এটা, তাও মনে হয় ডুয়ার্সের সবটাই এখনও বাকি।
এটাই হচ্ছে চালসা মোড়, সামনে ঋষি রোড, বাঁ দিকে গেলে মালবাজার, দামদিম, ওদলাবাড়ি, আর ডান দিকে গেলে আলিপুরদুয়ার, খুনিয়া মোড় এইগুলো। আমরা যাব সোজা মেটলির দিকে। সামনে কোন দিকে যাবে? সিধা। আমরা চালসা মোড় ক্রস করে সোজা চলে এলাম। এখন দুপুর প্রায় 1টা বাজতে যায়। আমরা লাঞ্চ অর্ডার দিয়ে এসেছি ইউথ হোস্টেলে। 6 জন আছি, 6টা ফিশ থালি বলা হয়েছে। ঘোরাফেরা করে ফিরে গিয়ে লাঞ্চ হবে। আমরা অলরেডি সামান্য হাইট গেইন করেছি। এবার শুধু চা বাগান আর বিস্তৃত পাহাড়ের ভিউ, বলা যায় পাহাড়ের পাদদেশে আছি। ডুয়ার্স হলো নেচার এবং বন্যপ্রাণের মেলবন্ধন। যদি ডুয়ার্সের প্রকৃতির আনন্দ নিতে হয় তাহলে আমার মতে জুন থেকে নভেম্বর, আর বন্যপ্রাণ দেখার আশা নিয়ে এলে ডিসেম্বর থেকে মার্চ, ম্যাক্স টু ম্যাক্স এপ্রিল। তবে ওয়াচ টাওয়ারগুলি ছাড়া সমস্ত রকম সাফারি ও জঙ্গল জুন মাসের 16 থেকে সেপ্টেম্বর মাসের 15 তারিখ পর্যন্ত বন্ধ থাকে। আমরা যে রাস্তায় এখন আছি এই দিকটা কভার করলে অনেকগুলি সাইট সিইং স্পট কভার করা যায়। আমাদের হাতে দিন খুব কম আছে, 1-2 স্পট দেখে আগামীকাল আমরা পাহাড় যাব। সত্যি বলতে ডুয়ার্সের এই গরুমারা এবং চাপড়ামারি সাইডকে কেন্দ্র করে 50টারও বেশি সাইট সিইং স্পট আছে, যা ভালো করে দেখলে 3টে রাত্রি এই চত্বরে থাকতে হবে। এবং সেইভাবেই এখানে স্টেইং অপশনগুলোও তৈরি হয়েছে। সরকারি ও বেসরকারি সব রকম অপশানসই আছে। যাওয়ার রাস্তা আছে, চা গাছে তুমি ফটো। হ্যাঁ যাওয়ার রাস্তা আছে, সেকেন্ড হোক, এটা যাওয়ার রাস্তা আছে। এই তো হ্যাঁ ওই তো তো এখানে দাঁড়ায় ছায়াতে। এই পাশ থেকে ছাতাটা নিয়ে তুলবা নাকি? ফটো ফটো দেখো তুমি আমার পা দিয়েছিলে আর তো কিছু বললে। এই আমার ফটো করে দিচ্ছি। এই পুছো মাছটা ধরো। এই পুছো দাঁড়া দাঁড়া চল চল চল।
আমরা চা বাগানে ফটো তোলার পর্ব সেরে এগিয়ে চললাম পরবর্তী স্পট আই লাভ সামসিং বা লালিগুরাস ভিউ পয়েন্টের দিকে। চারিদিকে এত গ্রিনারি, দূরে বিস্তৃত পাহাড়ের ভিউ, মনে হচ্ছে ভিডিও অন করেই রেখে দিই। ওয়েস্ট বেঙ্গলে যত চা বাগান আছে তার 50%-এরও বেশি ডুয়ার্স চত্বরে অবস্থিত, এবং সত্যিই তাই, এখানে যেদিকেই তাকাই চা বাগান চোখে পড়বেই, শুধু সবুজ আর সবুজ। चाय दোকান দাঁড়াতে হতে চায় তাহলে তুমি খাতো এটা তো হয়ে গেল। এই এটা বন্ধ করো। চা কোথায় খাবে? ওই ওখানে পাওয়া যাবে না? ওখানে কে যেন খুলেছে নাকি জানি না, এত গরমের মধ্যে ওখানে খুলেছে নাকি, কোনো অনেক স্টক আছে। তা খুলবে না অনেক। চল 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 চল, এটা মানে মাঝে মাঝে অন হচ্ছে না কি মনে হয়? বেলা 1:30টার সময় আমরা পৌঁছালাম লালিগুরাস ভিউ পয়েন্টে। তবে এখন যা রোদ্দুরে চোখ রাঙানি, তাতে যা করতে হবে ছায়াতে দাঁড়িয়ে। আমাদের টাইমিংটা খুবই বাজে হয়েছে। এই ধরনের সাইট সিইং সকাল সকাল করে নেওয়া ভালো, বাট আমাদের হাতে সময় নেই। আমরা চালসা পৌঁছালাম বেলা 11টার পর, তাই অবস্থা বুঝে ব্যবস্থা। যাবে না সামনে, আমারও তাই ইচ্ছা করছে না। আরে জুম করে দিই, বোতলটা ধরতে একটু জুম করে নি। কি ধরুন এই বোতলটা,
এটা হচ্ছে মূর্তি নদী আর লালিগুড়াস ভিউ পয়েন্টের পাশ দিয়ে নামতে হয়। আই লাভ সামথিং যেখানটা আছে ওখান থেকে। ঠিক আছে, আমি কিন্তু পাইনি তখন। থ্যাংক ইউ। রোদ্দুরের তাপ এতটাই গায়ের চামড়া জ্বালা করতে শুরু করেছে। টাইম বেলা 1:40। সবাই বলছে চলো ব্যাক টু প্যাভিলিয়ন, রোদ্দুর আর সহ্য করা যাচ্ছে না। অগত্যা ফিরেই চললাম, আবার লাঞ্চও বাকি আছে, ইউথ হোস্টেলে গিয়ে লাঞ্চ হবে। ওয়েলকাম ব্যাক এগেন। আমরা লাঞ্চ করে আধ ঘন্টা রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়লাম সান্ধ্যকালীন ভ্রমণে। সময় বিকাল 4:15। গন্তব্য মূর্তি নদীর পার। আমরা এখন যাচ্ছি মূর্তি নদীর ধারে। অক্টোবর মাসে এই সময়টা বেলা খুব ছোট হয়, কাজেই খুব বেশিক্ষণ আর দিনের আলো থাকবে না। এটাই ছিলাম আমি, এইখানে চাইলাম এখন। মূর্তি নদীর পাড় থেকেই গতকাল বিকাল থেকে যে জার্নিটা স্টার্ট হয়েছিল, আজ বিকালে এসে সেই জার্নি শেষ করছি। আবার দেখা হবে আগামীকাল একদম ফ্রেশ একটা সকালে। চলো এগিয়ে চলে গেলাম, ভিড়ভাড়টাই ফাঁকা দিয়ে যাই। ওই সামনে দাঁড়াবো, ওইদিকে যাই না। হ্যাঁ ছবি তুলবো, এখন একটু ফাঁকা থেকে একটু বিয়ে করি না, ছবি তুলি। ওই যে ওইখানটা ওইখানটা চল না, ওই জায়গাটা। হ্যাঁ ডান দিকে। এখানে দাঁড়াতে পারবো, দাঁড়াতে পারবো। আমি জলের কাছে যেতে চাইছি, বুঝিস? কেমন চান করে কেমন মজা লাগতো বলো?